ইরান এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে একটি মাস্টার স্ট্রোক খেলে ফেলেছে, যা নতুন বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসতে পারে। আর নতুন ওয়ার্ল্ড অর্ডারে ১ নম্বর সুপার পাওয়ার পজিশনে উঠে আসতে পারে চীন। বিষয়টি ছোটখাটো কিছু নয়, এটি হলো মূলত গ্লোবাল পেমেন্ট কন্ট্রোলের খেলা। এই খেলা যুক্তরাষ্ট্রকে টপকিয়ে চীনকে টেনে শীর্ষে নিয়ে যাবে। তখন বিশ্ব নিয়ন্ত্রণের ছড়ি ঘোরাবে ওয়াশিংটন নয়, বেইজিং। আর ট্রাম্পকে তখন শুধু নোবেল পুরস্কারের জন্যই নয়, কান্নাকাটি করতে হবে বিশ্ব মোড়লের ক্ষমতা হারানোর শোকেও। বাস্তবতা হচ্ছে, বিশ্বের বেশিরভাগ তেল একটি কারেন্সিতে কেনাবেচা হয়, সেটি হচ্ছে ডলার। এ কারণে আমেরিকা আজও দুনিয়ার ১ নম্বর পরাশক্তি। পেট্রোডলারের মালিক আমেরিকা সবচেয়ে বড় ধনী এ বিশ্বের এবং সুপার পাওয়ার সেজে বসে আছে। আমেরিকার ১ নম্বর হয়ে থাকার কারণ তার সামরিক শক্তি, মিসাইল বা ড্রোন নয়। মূল কারণই এই পেট্রোডলার। কারণ সব দেশেরই তেল চাই, আর তেল কেনার জন্য চাই ডলার। এ কারণেই পুরো দুনিয়া ডলারের উপর নির্ভরশীল। কিন্তু এখন ইরান মাস্টার স্ট্রোক খেলে ফেলেছে, আর এই মাস্টার স্ট্রোকের নামই স্ট্রেইট অফ হরমুজ। বাংলায় আমরা যাকে বলি হরমুজ প্রণালী। এই প্রণালী পথেই দুনিয়ার ২০ থেকে ২৫% তেল পরিবহনকারী জাহাজ চলাচল করে। আর এই পথ দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে এখন থেকে নতুন এক শর্তের মুখোমুখি হতে হবে। হরমুজ প্রণালী পার হতে গেলে ইরানকে টোল দিতে হবে সবাইকে, আর এই টোল ডলারে নয়, চীনা মুদ্রা ইউয়ানে শোধ করতে হবে। এ ব্যবস্থা যদি অব্যাহত থাকে, তাহলে এই পথ দিয়ে তেল কেনা দেশগুলোর ডলার নয়, চীনা মুদ্রা ইউয়ানের প্রয়োজন হবে। ফলে অবধারিতভাবেই ডলারের চাহিদা কমবে। যুক্তরাষ্ট্রের বিশ্ব অর্থনীতির উপর নিয়ন্ত্রণও ধীরে ধীরে কমতে থাকবে। আর এভাবেই এত বছর ধরে ১ নম্বরে বসে থাকা আমেরিকার অবস্থানে ধস নামতে পারে। ঠিক এই জায়গাতেই উঠে আসতে পারে চীন। তাদের নতুন অবস্থান হতে পারে ১ নম্বর পরাশক্তির। মনে রাখতে হবে, খেলা কিন্তু এখন বন্দুকের নয়। এখন খেলা চলবে কোন কারেন্সি দুনিয়া চালাতে পারে সেটার উপর নির্ভর করবে। এখন প্রশ্ন হলো, ডলার ভার্সেস চীনা ইউয়ান, দুনিয়ায় কার রাজত্ব চলবে? তামান্না মিনহাজ, আমার দেশ।